শীত শীত ভাব বিরাজমান, তবে ধরণীতে এখনো শীতের আগমন ঘটেনি, কিন্তু শীতের আগমনী বার্তা নিয়ে শত শত বিহঙ্গের আগমন লক্ষণীয়। সাথে ভোর রাতে হালকা শীতের আমেজ, ভোরবেলায় হালকা ধোয়া উড়ানো কুয়াশা, শিশিরে ভেজা সবুজ ঘাসের মাঠ, গাছের পাতা। এই হেমন্ত যেন শীতকে বরণ করে নিতে মুখিয়ে আছে। পাতা বেলকনিতে দাঁড়িয়ে গাছের টবগুলোয় পানি দিচ্ছে আর সকালের এই মনোমুগ্ধকর দৃশ্যটা উপভোগ করছে। সাথে ছোটবেলার তিক্ত স্মৃতি হাতড়িয়ে কিছু মধুর মুহূর্ত চোখের পাতায় ভেসে উঠছে। ছোটবেলায় সে, জুবাইদা, কাউসার ভাই, পাবেল ও গ্রামের কিছু ছেলে মেয়ে মিলে মক্তবে পড়তে যেত। একদম কাক ডাকা ভোরবেলায় হিজাব পরে আমপাড়া রেহাল বুকে জড়িয়ে শীতকে উপেক্ষা করেই সব ছেলে মেয়ে দল বেঁধে যেত। আজ অনেকদিন পর সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের পাখির কিচিরমিচির ও হালকা কুয়াশায় ঘেরা দৃশ্য দেখে মনে পড়ে গেল শৈশবের কিছু অমূল্য রত্ন। পাতা সবগুলো গাছে পানি দেওয়ার পর খেয়াল করে তার পিছনে কেউ আছে। একটা ছোট্ট প্রাণী তার ঘা ঘেঁষে মিউ মিউ করছে। পাতা বিরক্ত বোধ করে না, তবে মুখাভাবে কৃত্রিম বিরক্ত বোধ ফুটিয়ে বলে, কি চাই মহারাজার পাতাবাহারের? বিড়াল শাবকটি মিউ মিউ করে। পাতা মুচকি হেসে বলল, আপনার কর্তা মশাই এখনো ফেরেনি। পাতাবাহার পাতার পা ঘেঁষে মিউ মিউ করে পানির মগটা খামচে ধরল। পাতা মগটা নিচে রাখলে সে মুখ নামিয়ে পানি চেটে খেতে শুরু করে। পাতা মুচকি হেসে ভেঙচি কাটে। বিড়ালটা মোটামুটি সুস্থ হয়েছে, ঘাও শুকিয়ে এসেছে, এখন আগের মতোই দুষ্টুমি করে বেড়ায়। পাতা প্রথমবারের মতো বিড়ালটার গায়ে হাত বুলিয়ে দেয়। অবুঝ বোকা প্রাণী মালিকের জন্য কুকুরের ভয় কামড়কে উজ্জ করে ছুটে এসেছিল। এরই মাঝে অরুণের আগমন ঘটে। সে ব্যালকনিতে পাতাকে দেখে খানিকটা অবাক হয়। মেয়েটা ঘুম পাগলি, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, আবার উঠবেও দেরিতে। গত 4 মাসেই মেয়েটা হাতে গোনা কয়েকবার সকাল সকাল উঠেছে। আজ তার মধ্যে একদিন। অরুণ এগিয়ে যায়। বাহ, আর সূর্য মামা কোন দিক দিয়ে উঠলো? পাতা দরজার দিকে চায়। অরুণকে দেখে মুচকি হেসে উঠে দাঁড়িয়ে এগিয়ে আসে। 2 হাত অরুণের টি শার্টটাই ঘষে মুছে নেয়। অরুণ নাক সিটকায়, বিড়ালের পশম লেগেছে। পাতা খিলখিলিয়ে হেসে উঠল, সাথেই হাসতে হাসতেই বলে, একদম নাক সিটকায় তুলবেন না, এমনিতেই বোচা আরো বুচুন বুচুন লাগে। অরুণ প্রতিবারের মতো শান্ত ও গম্ভীর। পাতার কথায় তার মুখাবয়বে হাসি রেখা ফুটে ওঠেনি। তার সিরিয়াস মুড দেখে পাতা হাসি থামিয়ে নেয়, ভেঙচি কেটে বলে, একটু হাসি খুশি থাকতে পারেন না? হাসলে কেউ আপনার স্বর্ণের ওপর ট্যাক্স বাড়াবে না। অরুণ তার কথা সম্পূর্ণ উপেক্ষা করে। পাতা তার উপেক্ষাকে উপেক্ষা করে ব্যালকনির টবগুলোকে দেখিয়ে বলে, নিন, আপনার কাজ করে দিলাম, সব টবেই পানি দিয়েছি। একদিন দিয়ে বাহবা করতে চাইছো? রোজ রোজ দিলেই তো পারো। অরুণের কথায় পাতার মুখখানি চুপসে যায়। তার আড়মোড়ে ঘুমের সাথে কেন লোকটার আড়িবাদ। সে আমতা আমতা করে বলে, এখন ঘুম আমাকে না ছাড়লে আমি কিভাবে উঠি বলুন তো? অরুণ ভ্রু কুচকে চায়। পাতা পিটপিট করে তাকিয়ে হাসলো, যাকে বলে ব্যাককেলটায় ফাঁসি। অরুণ হাত বাড়িয়ে পাতার গাল টিপে দিয়ে বলে, কাল থেকে ফজরের নামাজ শেষ করে আর ঘুমাবো না। এক কাজ করো, আমার সাথে হাঁটতে বের হবে। সকালবেলা হাঁটা ইজ এ গুড হ্যাবিট, শরীর মন দুটোই ভালো রাখে। আর এমনিতেও শুয়ে বসে থেকে একটু মোটি হয়ে গেছো পাতাবাহার। পাতা গোল গোল করে চায়। লোকটা তাকে ইনডাইরেক্টলি মোটা বলল। মানছে সে আগে থেকে একটু, বেশি না কিন্তু, এই একটুখানি স্বাস্থ্যবতী হয়েছে। বিয়ের পর সব মেয়েরাই হয়, তাই বলে মোটা বলবে? পাতা গাল ফুলিয়ে ফুসফুস করে, দাঁত কপাটি পিষ্ট করে বলে, না কুচু ম্যানারলেস লোক, আপনি আমাকে ইনডাইরেক্টলি মোটা বললেন? আমি মোটা কোন দিক দিয়ে ভাই? পাতা অরুণের সম্মুখে দাঁড়িয়ে আছে, তার নাকের পাটা ফুলে উঠেছে বারংবার। অরুণ পকেট থেকে হাত বের করে, কপালে ভাঁজ ফেলে এক হাত পাতার অল্প মেঘযুক্ত পেটে রেখে চিমটি কাটে। পাতা শ্বাস টেনে হালকা ফুলো পেটটা লুকিয়ে নেয় নিমিষে। খানিক বিব্রতকর পরিস্থিতিতে পড়ে লোকটা। এভাবে প্রমাণ পেশ করবে? অরুণ পাতার ফুলো গাল চেপে ধরে শক্ত করে নিজে খানিকটা ঝুঁকে রাশভারী গমগমে গলায় বলে, ভাই, আমি ইয়োর হাজব্যান্ড পাতাবাহার। আর মোটি বলিনি, বলেছি হালকা মোটা হচ্ছ। ইটস সুইট ইউ, প্রিটি লাগে। বলেই ছেড়ে দেয়। পাতা আটকে রাখা শ্বাস টানে। অসভ্য জালিম লোক। পাতা গালে হাত বুলায়, তার নরম গালটার 12টা বাজালো। অরুণ দাঁড়ায় না, রুমের ভিতরে এসে সোফায় গায়ে এলিয়ে দেয়। পাতা হনহন করে এগিয়ে আসে, গায়ে থাকা ওভার সাইজের শার্টটার কলার ঠিকঠাক করে অরুণের সামনে দাঁড়িয়ে বলে, আমি আপনার নামে নারী নির্যাতনের কেস দিব। আমার আদরের গালটা লাল করে দিয়েছে আর আমাকে মোটা বলছেন? মাত্র 48 কিলো আমি। আমি যদি মোটু হই তাহলে আপনি কি? অরুণ বিরক্ত হয়ে বলে, কথা বলতে কিশোরগঞ্জ বোঝা মহিলা, করো কেস। আমি অরুণ সরকার, মোটেও ভয় পাই না। পাতা ভেঙচি কেটে ব্যঙ্গ করে বলে, আমি অরুণ তলকার, মরতেই ভয় পাই না। অরুণ চোখ গরম করে তাকায়। পাতা 32 পাটি দাঁত বের করে হাসে। সোফায় অরুণের পাশ ঘেঁষে পা তুলে বসে। অরুণের বাহু জড়িয়ে দুঃখী দুঃখী ভাব ফুটিয়ে বলে,
আপনার ঐতিহ্যবাহী ধমক খুব মিস করছি। কতদিন হলো আপনার ধমক খাই না। অরুণ ঘাড় ঘুরিয়ে পাতার দিকে চায়। পাতা মুচকি হেসে বলে, ওভাবে তাকাচ্ছেন কেন? সত্যি বলছি 7-8 দিন হয়ে গেল আপনি একটাও ধমক দেননি। অরুণের চোখে মুখে স্পষ্ট বিরক্তের ছাপ। পাতার হাত ছাড়িয়ে নিয়ে বলে, পাতাবার যথেষ্ট হয়েছে, বিরক্ত হচ্ছে আমি। পাতা চোখ ছোট ছোট করে চায়। শালার জামাই মজা খুনসুটি কিছুই বোঝে না, রসকসীন লোক কোথাকার। পাতা পা ভাঁজ গুটিয়ে বসে, হাঁটুতে থুতনি রেখে গম্ভীর মুখে বসে থাকে। করবে না বিরক্ত। অরুণ কিছু বলে না, হাত বাড়িয়ে পাতার এলোমেলো খোলা চুলগুলো গুছিয়ে দিয়ে বলে, আমার শার্টটাই পরে আসো, এখনো চেঞ্জ করোনি কেন? ভুল হয়ে গেছে, এক্ষুনি চেঞ্জ করে আপনার মহামূল্যবান শার্ট ফিরিয়ে দিচ্ছি। ওয়েট। বলেই পাতা পা নামিয়ে নেয়। অরুণ চুল টেনে ধরায় যেতে পারে না। পাতা ভরা চোখে তাকায় অরুণের দিকে। অরুণ ভ্রু কুঁচকে তাকিয়ে তার গালে একটা চুমু দেয়। রেগে যাচ্ছ কেন? আমার শার্ট মানে তোমার শার্ট, যতক্ষণ খুশি পরতে পারো। বাট বাট এই অবস্থায় শার্ট পরে তো সবার সামনে যেতে পারবে না। কলিজা উঠলো বলে। একদম শান্ত আর আদুরে গলা। পাতার মাঝে যেন এক বুক সাহসের সঞ্চার হয়। মুচকি হেসে অরুণের পায়ের উপর বসে গলা জড়িয়ে কাঁধে মুখ গুজে দেয়। অরুণ অল্প হেসে এক হাতে জড়িয়ে নেয়। এর মধ্যে বিড়াল শাবকটির আগমন ঘটে। টি টেবিলের উপর দাঁড়িয়ে মেয় মেয় করতে থাকে। পাতা আর চোখে তাকে চোখ রাঙায়। শালার লাজ লজ্জাহীন বিড়াল। অরুণ তাকে সরিয়ে দিয়ে পাতার উদ্দেশ্যে বলে, কলিজাকে ডেকে দাও। পাতা হুঁ বলে কিন্তু অরুণকে ছাড়ে না। তার ছাড়তে ইচ্ছা করছে না। চোখটা ভারী হয়ে আসছে, হামি উঠছে বারংবার। চোখের পাতার ঘুম উড়ে বেড়ায়। অরুণ পাতার চুলের ভাঁজে হাত বুলিয়ে ঘুমন্ত ছেলের দিকে চায়। কমফোর্ট ঢাকা সম্পূর্ণ শরীর, শুধু মাথাটা উকি দিচ্ছে অল্প স্বল্প। ছোট বাচ্চাদের মতো টকটকে ঠোঁট জোড়া ফুলিয়ে নিদ্রায় মগ্ন। অরুণের ইচ্ছে করে ছেলের ঠোঁটে আলতো চুমু দিয়ে ঘুম ভাঙাতে, আদর করে বুকে জড়িয়ে রাখতে। পাতাবার কলিজার জন্য আলাদা করে রুমের ব্যবস্থা করা উচিত, তাই না? পাতার ঘুম ছুটে যায়। অরুণের গলা ছেড়ে সোজা হয়ে বসে। কি বলল লোকটা? অরুণ পাতার চোখে চোখ রেখে বলে, কালকে খুব একটা অপ্রীতিকর অবস্থায় পড়েছিলাম, তাই নয় কি? ভোর ভোর হচ্ছে ধীরে ধীরে। পাতা দীর্ঘশ্বাস ফেলে সরে সোফায় বসে। কথা ঠিক, কালকের মুহূর্তটা খুবই দৃষ্টিকটু। ভোর এখন বড় হচ্ছে, একটু স্পেস তো দরকার। লোকটা ছেলেকে পাশের ঘরে রেখে আসে। তাদের একান্ত মুহূর্তের সমাপ্তির পর ছেলেকে কাছে এনে তবেই ঘুমোবে। ছেলেকে ছাড়া লোকটা একটুও ঘুমোতে পারে না। থাকতে পারবেন ছেলেকে ছাড়া? অরুণ উঠে বিছানায় ছেলে শিওরে বসে বলে, এক মুহূর্ত না, ওকে ছাড়া চোখের পাতায় ঘুম নামবে না আমার। কিন্তু এখন বড় হচ্ছে, আজ হোক কাল হোক আলাদাভাবে রাখতেই হবে। পাতা মাথা নাড়ে। কথা ঠিক, কিন্তু এ ব্যাপারে সে কিছুই বলবে না, একটা কথাও না। কারণ সে জানে আগে হোক পরে হোক এই নিয়ে তাকে একটু হলেও খোঁচা শুনতে হবে। অরুণ সরকার না দিলেও আরো অনেকেই আছে, বলবে দূরে ঠেলে দিচ্ছে ভোরকে। 3-4 মাস যেতে না যেতে এই সব ছোট ছেলেকে আলাদা ঘরে রাখার জন্য উঠে পড়ে লেগেছে। তুমি কি বলো? অরুণের প্রশ্নে পাতা মুচকি হেসে বলে, আমি কিছুই বলবো না, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি কিছু বললেই ভাবতে পারেন ছেলেকে দূরে রাখার পায়তারা করছি, সৎ মায়ের ট্যাগ লাগিয়ে দেবেন। আবার এও হতে পারে আপনি এই কথাটা আমাকে পরীক্ষা করার জন্যই করেছেন, যে দেখি মেয়েটা কি বলে। অরুণের চোয়াল শক্ত হয়ে যায় নিমিষেই। শক্ত গম্ভীর মুখে বলে, ডোন্ট সে দ্যাট ওয়ার্ড এনিমোর। মার্ক মাই ওয়ার্ড, সৎমা সৎ ছেলে কথাটা যেন তোমার মুখে না শুনি আর কখনোই না। আর প্রতিবারের মধ্যে তুমি একটু বেশি বোঝো পাতাবার, কিছুই বলতে হবে না তোমাকে। তবে এই শব্দগুলো বলে আমাকে বা আমার ছেলেকে স্মরণ করে দিতে হবে না। পাতা থম মেরে দাঁড়িয়ে থাকে। সে কি ভুল কিছু বলে ফেলেছে? মনে তো হচ্ছে না। অরুণ ছেলের গা থেকে কমফোর্টার সরিয়ে গালে হাত রাখে, ফুলো ঠোঁট জোড়ায় চুমু দিয়ে ডাকে, আব্বু, কলিজা, এ আব্বু। ভোর চোখ মুখ কুচকে ওপাশে ফিরে শয়। অরুণ আবারও ডাকে, মানিক সোনা, উঠো, এই আব্বু। ভোর কাঁদো কাঁদো ফেস বানিয়ে উঠে বসে। ঘুম জড়ানো ভাঙা ভাঙা গলায় বলে, আব্বু একটু ঘুমালে কি হবে? একটু ঘুমায় না প্লিজ আব্বু। অরুণ ছেলেকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে যায়। আমার ছোট্ট আব্বু, এই একটুখানি না ঘুমলে কি হবে? অনেক বড় লস হবে। ভোর আরো ঘুমাবে। আমার ভোর এখন ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করবে। ভোর গাল ফুলিয়ে নেয়। আচ্ছা বুঝলাম না, আজ অফিস ছুটি কেন হলো? আরিয়ান আর মোড়া ভেঙে উঠে বসে। চোখে তার আকাশ সহ ঘুম। হামি তুলে ঘুমন্ত ছেলের ডায়পার চেক করে খুলে রাখে। রুবির কথার জবাবে বলে, সত্যি জানো না? রুবি মানা করছে, সত্যি সে জানে না। আরিয়ান বালিশে পুনরায় মাথা এলিয়ে বলে, ড্রেসিং টেবিলের সামনে দণ্ডায়মান রুবির দিকে তাকিয়ে বলে, ভাইয়ের মরহুম মা স্বপ্না চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ। ইস, ভুলেই বসেছিলাম। ভাই এই দিনে অফিসে যাবে না, আবার বাড়িতেও থাকবে না। এলোমেলো ঘুরবে, দান সদকা করবে, গরিব দুস্থদের হাতে খাবার পানি তুলে দেবে, মাদ্রাসাগুলোতে কোরআন শরীফ খতম পড়িয়ে দোয়া করবে, তাদের খাওয়াবে, এইসব। তবে কোনো আয়োজন করে না,
রুবি বিছানার কিনারায় বসে জিজ্ঞাসা করে, আচ্ছা, ওনার মৃত্যু কেমন করে হয়েছে? অসুস্থ ছিলেন উনি, হার্টের সমস্যা। বাই হওয়ার পর থেকে অসুস্থতা বেড়ে যায়, অপারেশন করা হয়। ডায়াবেটিসের রোগী ছিল, তাই খুব একটা সুবিধা করতে পারেনি। অপারেশনের 7 দিনের মাথায় হঠাৎ চলে যায়। বলে আরিয়ান উঠে ওয়াশরুমে চলে গেল। রুবি তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে অরুণ সরকার। অন্য সময়ের মতো ফর্মাল ড্রেস আপে নয়, সাধারণ শার্ট প্যান্ট ও পরনে চটি জুতো। চুলগুলো পরিপাটি নয়, এলোমেলো তবে উস্কো খুস্কো নয়, একদম সাধারণ বেশে নর্মাল লুক। মুখায়বব নিত্যদিনের মতোই ঠাহর করা মুশকিল। অরুণ হাত ঘড়ি পরে। পাতা তার পাশেই বুকে হাত গুজে দাঁড়িয়ে ভোর বিছানায় শুয়ে বসে গড়াগড়ি খাচ্ছে খুশিতে। আজও স্কুলে যেতে হবে না, তার মানে অনেক অনেক খেলা, সাইকেল চালানো, মোবাইলে গেম খেলা, কার্টুন দেখা আর একটু একটু পড়াশোনা। প্রতিদিনই যদি এমন হতো। পড়াশোনা করতে তার মোটেও ভালো লাগে না। পড়ালেখা তো একটা ভ্যাম্পায়ার, স্টুডেন্টদের রক্ত চুষে খায় অনবরত। পড়াশোনার নামে এসে চাচ্চুর কাছে একটা মামলা করবে, জেলে পাঠিয়ে দেবে। কেন পড়াশোনা বাচ্চাদের ডিস্টার্ব করে ভেবেই ভোরের চোখ মুখ উজ্জ্বল হয়ে আসে। সে বালির শূন্যে ছুঁড়ে লাফিয়ে উঠে আনন্দে। পাতা ছোট ছোট করে তাকিয়ে তার উল্লাস দেখে। ভোর আম্মুর চাহনি দেখে চুপচাপ গুড বয় হয়ে বসে থাকে। পাতা অল্প হেসে অরুণের দিকে তাকিয়ে বলল, হয়েছেটা কি জানতে পারি? কেন স্কুলে যেতে পারবো না আমরা? 5 দিন হলো স্কুলে যেতে দিচ্ছে না। আমরা এখন সুস্থ আছি। বলেছি যেতে হবে না মানে যেতে হবে না, ব্যাস, আর কোনো কথা নাই। গম্ভীর মুখে আদেশ বাণী অরুণের। পাতা মানতে নারাজ। কেন যাব না? কোনো রিজন তো থাকতে হবে। 1-2 মাস পর সবার এক্সাম, ভোরেরও। স্কুলে না গেলে চলবে? ভোর এতক্ষণ চুপচাপ শুনলো, এবার আর চুপচাপ থাকে না। হাসি খুশি মুখে বলে, আম্মু, স্কুলে না গেলে তো আমাদেরই লাভ, তাই না? স্কুলে গিয়ে আমার টায়ার্ড হয়ে গেছে। তাই আব্বু আমাদের ছুটি দিচ্ছে, তাই না আব্বু? ওর ছেলের মাথায় এলোমেলো চুল আঁচড়ে দেয়। কিছু বলবে এর আগে পাতা বলে, ভোর, খুব খুশি হচ্ছ দেখছি। পড়ালেখার দূরে থাকলেই বাঁচি, তাই না? মনে রেখো, ফাইনাল এক্সামে ফার্স্ট না এলে বিয়ে করাবো। লাল টুকটুকে বউ এনে তোমাকে বউয়ের হাতে সঁপে দিব। বলবো, বৌমা সামলাও তোমার পড়া চোরকে। ভোর ছোট লজ্জামাখা মুখটা দেখার মতো হয়েছে। সে গাল ফুলিয়ে বুকে হাত গুটিয়ে বসে থাকে। সবাই কিছু হলেই বলবে বিয়ে করাবো, বৌমা আনবো। এটা কি ঠিক? এটা রীতিমতো শিশু নির্যাতন। তার কি বিয়ের বয়স হয়েছে নাকি? সবে 6 বছর তার, সে তো এইটুকুনি বাচ্চা। অরুণ ছেলের ফুলো গালে চুমু দিয়ে আদর করে বলে, বাড়িতে পড়তে বসলেই চলবে। আশ্চর্য, আপনি কি শুরু করে দিয়েছেন? আমি স্কুলে চাকরি করি কারো অধীনে। এমনভাবে বিনা রিজনে মোটেই মিস দিতে পারি না স্কুল। আচ্ছা, ভোর থাকুক, আমি যাব। অরুণের চোখে মুখে অসন্তোষের ছাপ স্পষ্ট। সে কড়া সুরে বলে, কেউ যাবে না। পাতার রাগ হয়। একে তো বলছে না কেন অফ দিবে, উপরন্তু হুকুম জারি করা হচ্ছে। সে শান্ত গলায় বলে, কেন? প্রিন্সিপাল ম্যামকে বলেছেন আমি যাব না? কেন সেটা বলেননি? তিনি আমাকে কল করে বলে কিছু হয়েছে কিনা। আমি কি বলবো তাকে? আমার প্রতিদিন কতগুলো ক্লাস থাকে, তারা কিভাবে ম্যানেজ করবে? সৈয়দ ফোন করে, কেন আসি না? ফোনটা দাও। পাতাকে থামিয়ে বলে অরুণ। পাতার কপালে ভাঁজ পড়ে। ফোন কেন চাইছে? সে বাড়িয়ে রাখা হাতে ফোন দেয়। অরুণ লক খুলে কল লিস্ট চেক করে সৈয়দ নামক কন্ট্যাক্ট ব্লক লিস্টে ছুঁড়ে মারে। পাতাকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলে, তর্ক করবে না, আমি বলছি কিছুদিন স্কুল যেতে হবে না, ব্যাস, যাবে না। পাতা কিছু বলবে, অরুণ আবারও থামিয়ে বলে, কোনো কথা না, ম্যামের সাথে আমি কথা বলছি, আবার ইনফর্ম করব। তোমার এ নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। আবার ওই অবরোধ নাকি সৈয়দ? ওর সাথে এত কথা কিসে শুনি? নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলেছি, বিকেলে এসে তোমার সোশ্যাল মিডিয়ায় তল্লাশি চালাবো। পাতা থমথমে গলায় বলে। আপনি আমাকে সন্দেহ করছেন? অরুণ পাতার মুখোমুখি দাঁড়ায়। তার গালে আলতো চাপড় মেরে বলল, কাননে ফুলের সমারোহ, ছাগলের হাত থেকে বাঁচাতে হবে না। পাতার কপালে ভাঁজ পড়ে। কিছু বলবে কিন্তু পরবর্তী কাণ্ডে সে বাখাড়া। ভোর বাবার বাহু ঠেলে সরিয়ে রাগে ক্ষোভে ফুঁসে বলে, আমার আম্মুকে মারলে কেন? অরুণ খানিকটা অবাক হলেও শান্ত চোখে ছেলের দিকে চায়। ছেলের রাগান্বিত মুখটা দেখে বেশ অবাক হয়। পাতা ভোরকে জড়িয়ে ধরে হেসে বলে, আরে পাগল ছেলে, মেরেছে নাকি আমাকে? ওটা তো অতটা সাহস আছে নাকি ওনার? জাস্ট ক্যাজুয়ালি হাত রেখেছে এই আলতো ভাবে। ভোর, আমি শুনেছি ন্যাড়া কিন্তু বেলতলায় একবারই যায়। অরুণ ছোট ছোট চোখে চায়। পাতা ভেঙচি কাটে। ভোর পাতার গালে হাত বুলিয়ে দেখে। বাবার মতো মুখ বানিয়ে বলে, নেরা কি আম্মু? অরুণ ছেলেকে কোলে তুলে নিয়ে বলে, লাড্ডু মাথাকে নেড়া মাথা বলে। ভোর বাবার গলা জড়িয়ে মিনমিনে গলায় সরি বলে। অরুণ ছেলেকে আদরে আদরে ভরিয়ে বলে, বাবা, স্টাডি রুমের ওয়ালেট আছে, একটু নিয়ে আসো তো। ভোর ঠোঁট ফুলিয়ে বলে, প্রত্যেক দিনে তো তুমি এইটা ওইটা আনতে বলো। ভোর গুড বয়, তাই এনে দিবে। তুমিও গুড বয়, তাই আমার জন্য রিমোট কন্ট্রোল হেলিকপ্টার এনে দিবে। কিন্তু
মধ্যাহ্ন গড়িয়ে বিকেল, কুসুমের ন্যায় উজ্জ্বল নক্ষত্রপিণ্ড পশ্চিম দিগন্তের বুকে উকি দিচ্ছে। সকালে শীতের আমেজ মধ্যাহ্নে না থাকলেও বিকেলের দিকে আবারও ফিরে এসেছে। হালকা পবনের টানে সেটা অনুমান করা যায়। ভোর আনিকা সাইকেল চালাচ্ছে, সাইকেল চালানো শিখেছে তারা। পাতা ফোন হাতে বাড়ির আঙিনায় বসে আছে। তার দৃষ্টিতে ভোর আনিকা, তার সম্পূর্ণ ধ্যান তাদের উপরে। তবে সাথে ফোনের ডায়াল প্যাডে একটা নাম্বারে অরুণ সরকারকে কল করে সে ক্লান্ত। সেই সকালে বেরিয়েছে, এখনো তার খোঁজখবর নেই। ফোনটা বন্ধ রেখেছে। পাতা খুবই দুশ্চিন্তায় আছে। সে জানতো না আজ অফিস বন্ধ। তারও একটু খটকা লেগেছিল। লোকটা নিত্যরূপে বেরোয়নি, একদম সাধারণ বেশে। লোকটা যাওয়ার পরে নিচে নামলে তার রবির সাথে দেখা হয়। সে হেসে জিজ্ঞাসা করেছিল, অফিসে যাননি কেন? রবি প্রত্যুত্তরে জবাব দিয়েছিল অফিস বন্ধ। পাতা কপালে গাঢ় ভাঁজ পড়ে, কিন্তু পরবর্তী কথা শুনে সে বাখাড়া হয়ে পড়ে। আজ লোকটার মায়ের মৃত্যুবার্ষিকী, অথচ সে জানেই না। লোকটাও কিছু বলেনি, না ভোর জানে। পাতা তারপর থেকে অনবরত কল করে যাচ্ছে, অথচ লোকটার ফোন প্রথম থেকে সুইচ অফ। কোথায় লোকটা? আরিয়ান ভাইয়ের থেকে জেনেছে লোকটা এই দিনে এখানে ওখানে যায়, মায়ের কবর জিয়ারত করে, দান সৎকার করে, একা একাই, কারোর সাথে যোগাযোগ করবে না। এর আগে ভোরকে নিয়েছিল সাথে, এবার তাও নেয়নি। পাতার মনটা সেই থেকে বিষণ্ণতার অতল গহ্বরে তলিয়ে আছে। নিশ্চয়ই লোকটার মন ভালো নেই। লুকিয়ে চুরিয়ে অগোচরে দু এক ফোঁটা চোখের জল ফেলছে। ভাবতেই পাতার বুকটা ভারী হয়ে আসে। চোখে নোনা জল ভিড় জমায়। ইয়া আল্লাহ, লোকটার সব কষ্ট তাকে দিক। এরই মাঝে রুবির আগমন ঘটে। পাতা চোখের জল অগোচরে লুকিয়ে মুচকি হাসে। রুবি এই রূপকে পাতার কাছে দিয়ে বলে, একটু খেয়াল রেখো বড় ভাবি, আমি গোসল সেরে আসছি। পাতা রূপকে কোলে নিয়ে চুমু দিয়ে সায় জানালো। রুবি চলে যায়। রূপ সেদিকে তাকালোই না। পাতাকে পেয়ে সে খুব খুশি। হাততালি দিয়ে আমা আমা বুলি আউড়িয়ে গালে মুখে লালা মাখিয়ে দেয়। পাতা তার গাল টিপে দিয়ে বলে, পচা রূপ, তোমার ভোর ভাইয়া দেখলে পিটিয়ে সোজা করে দেবে তার আম্মুকে আদর করা। রূপ হেসে কুটি কুটি পাতা আধো আধো বলিতে বলে, তোমার বড় চাচু কোথায় গেল বলো তো? কলই ধরছে না তোমার বড়। আমার বুঝি কষ্ট লাগে না? বুকটা জ্বলছে তো, তাড়াতাড়ি আসতে পারে না? আসুক, সে খুব করে বকে দিব। সব কষ্ট দুঃখ কেন নিজের ভেতর পুষিয়ে রাখবে? শেয়ার করলে কি তার ইগোর রফা দফা হবে? তার জন্য যে একজন চিন্তায় অক্কা যাবার পথে, সে খেয়াল মোটেই নেই। রূপ আ আ করে সব শুনে পিটপিট করেছে, আবারও হাসে। পাতা তার গালে চুমু দিয়ে বুকের সাথে সেটে নিয়ে গুনগুন করে, সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক আমি তারে। গুনগুন থামিয়ে রূপকে উদ্দেশ্য করে বলে, কি করব বলতো রূপ? শক্ত করে জড়িয়ে ধরে অনেকগুলো আদর করে দিব। পচা নাকুচু ম্যানারলেস লোকটাকে, ঠিক হবে না? রূপ হাততালি দিয়ে সায় জানালো। অপরদিকে ভোর সাইকেল স্ট্যান্ড করে দাঁড়িয়ে আছে, মুখায়ব ভারী সন্দেহভোজন। ফর্সা ফুলো গাল লাল টুকটুকে হয়ে আছে, নাকের পাটা ফুলছে। নোনা জলে ভাসমান বড় বড় কালো চক্ষু যুগল পাতা ও রূপের উপরে নিবদ্ধ। ভেজা চোখের কর্নিয়ায় ভাসমান পাতা রূপের আদুরে মুহূর্ত। সে রাগে সাইকেল থেকে নেমে ঠেলে ফেলে দেয়। আভারি দৌড়ে আসে। আনিকাও সাইকেল নিয়ে এগিয়ে এসে বলে, এই ভোর কি হলো? ভোর তার দৃষ্টি স্থির রেখে জবাব দেয়, কিন্তু না, আমি সাইকেল চালাবো না। বলেই হনহন করে বাড়ির ভিতরে ঢুকে যায়। পাতা দূর থেকেই সবই লক্ষ্য করে। রূপকে কোলে নিয়ে এসে উঠে আসে। ভিতরে প্রবেশ করার আগে আভারিকে আনিকার খেয়াল রাখতে বলে। পাতা তাড়াতাড়ি পা চালিয়ে যায়। গিয়ে দেখে ভোর ড্রয়িং রুমে বসে আছে, নাক টানছে অনবরত। কাঁদছে না, তবে চোখের পানি যে কোনো সময় বাঁধনহারা হতে পারে। পাতা রূপকে নিয়ে তার পাশে বসে। ভোর টি শার্ট তুলে নাক মুছে, পাতা আঁচল দিয়ে মুছে দিবে। ভোর সরে বসে। রূপ আ আ উ উ করে হাসছে। এটাই যেন ভোরের সহ্য হলো না। সে টি টেবিলে রাখা পানি ভর্তি জগটা লাথি দিয়ে ফেলে দিল মুহূর্তে। পাতা অবাক হয়ে বলে, এসব কি ভোর, এরকম করে কি? আমি করি। স্পষ্ট উত্তর। পাতার চোখে মুখে অবাকতা। ভোরের এই রূপ সে তো কখনো দেখেনি। সে রূপকে সোফায় বসিয়ে জগটা তুলে রাখে। প্লাস্টিকের হয়, ভাঙেনি, তবে ফ্লোর পানিতে টইটুম্ব। সে সুফিয়াকে ডাকে গলা উঁচিয়ে। রূপ সোফায় চুপ করে বসে থাকে। হামপুরা দিয়ে ভোরের কাছে যায়। ভোরের কোলে হাত রেখে উকি দিয়ে হেসে আমা আমা বলে। ভোর ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয় সাথে সাথে। পাতা থাপ্পড়ের শব্দে এদিকে ফিরে তাকায়। কিছু বলবে, এর আগেই ভয়ঙ্কর কাণ্ড ঘটে যায়। রূপ থাপ্পড় খেয়ে ভোরের হাতে ছোট ছোট দাঁত বসিয়ে কামড়ে দেয়। ভোর যেন অগ্নিকুণ্ডের জ্বলন্ত শিখা। সামান্য কেরোসিনে সে ভয়ঙ্কর রূপ দেখায়। রূপকে ধাক্কা দেয়। রূপ কাঠের টি টেবিলের উপর পড়ে ফ্লোরে পড়ে যায়। সাথে সাথে গলা ফাটিয়ে কান্নার শব্দ। পাতা তড়িৎ বেগে এগিয়ে এসে তাকে তুলে নেয়। মাথা হাত কনুই চেক করে। বাচ্চাটা সর্বোচ্চ গলা উঁচে কান্না করতে থাকে। পাতা ভোরের দিকে চায় শান্ত চোখে। ছেলেটার চোখে মুখে নেই কোনো অনুতাপের রেশ, যেমনটা সে রোহানকে ধাক্কা দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার পর দেখেছিল।
পাতা এটা ওটা বলে চুপ করানোর চেষ্টা করে রূপকে। ভোর জ্বলন্ত চোখে সেটা অবলোকন করে। রুবি এগিয়ে এসে পাতার কোল থেকে ছিনিয়ে নেয় ছেলেকে। রূপ কান্না করতে করতে দম আটকে যায়। রুবি হাউমাউ করে কেঁদে ওঠে। পাতা রূপের বুকে পিঠে হাত বুলিয়ে দেয়, মাথা ধরে ঝাঁকুনি দেয়। রূপ আবারও কেঁদে ওঠে। পাতা তাকে নিয়ে বেসিনে চলে যায়। মাথার বাঁ পাশে ফুলে উঠেছে নিমিষে। পানি দিয়ে রুবিকে বলে বরফ আনতে। রুবি বরফ এনে নির্জনে মুড়ে ছেলের মাথায় ধরে। রূপে কাঁদছে অনবরত, সাথে রুবিও। আসমা বেগম, সুফিয়া, মিনু সবাই এগিয়ে আসে, জিজ্ঞাসা করে কি হয়েছে। রুবি কন্দনরত ছেলেকে বুকে নিয়ে বরফ ডলতে ডলতে পাতাকে উদ্দেশ্য করে বলে, পাতা, তুমি কিন্তু সাক্ষী, আমার ছেলেটা মরতে মরতে বাঁচলো। সব ঘটনা তোমার সম্মুখীনই ঘটেছে, আমিও তার প্রত্যক্ষ সাক্ষী। রূপের কান্না কিছুটা থেমে আসে। রুবি ছেলেকে নিয়ে ভোরের সামনে বসে মাতৃদুগ্ধ পান করায়। রুবি শান্ত নজর চুপটি করে বসে থাকা ভোরে নিবদ্ধ। পাতা হাত পা কেঁপে উঠল যেন। অজানা আশঙ্কায় বুক দুমড়ে মুচড়ে ধরে। আসমা বেগম পাতার কাঁধে হাত রেখে গম্ভীর মুখে বলে, হয়েছেটা কি? পাতা যেন হুঁশে ফেরে। ভোরের কাজটা একদম ঠিক হয়নি। সে জড়ানো গলায় বলে, ওই রূপ পড়ে গেল মা, আমি ধরবো। রুবি গলা উঁচিয়ে শক্ত গলায় বলে, পড়ে যায়নি আমার রূপ, সত্য কেন লুকাচ্ছ? জ্বর মেরেছে ভোর, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কারণটা আমি গেস করলাম, নিশ্চয়ই ভোরের মাকে সে মা ডেকেছে, তাই নয় কি বড় ভাবি? পাতা অসহায় চোখে তার দিকে তাকায়। ভোর এখনো সেভাবে বসে আছে, মাথা নিচু করে, যেন কোনো পুতুল বসে আছে। আনিকা এগিয়ে এসে মায়ের কাছে বসে ভাইয়ের মাথায় হাত বুলিয়ে বলে, ভয় পাই না তোর চাচ্চুকে। শক্ত গম্ভীর গলা ভোরের। পাতা চমকে উঠে এগিয়ে যায়। ভোরের পাশে দাঁড়িয়ে হাত ধরে টেনে তোলার চেষ্টা করে। ভোর নীরের, সে নড়ে না, শক্ত হয়ে বসে থাকে। আসমা বেগম এগিয়ে এসে ভোরকে ধমকে বলে, বেয়াদব হচ্ছ দিন দিন। রূপকে মেরেছো কেন? ছোট বাচ্চা রূপ, ভাই হয় না তোমার? ভোর রাগে কাঁপছে অনবরত। পাতা ভোরের আচরণে অবাকের চূড়ান্ত পর্যায়ে। এই ভোরকে সে মোটেও চেনে না। এ কেমন ধ্বংসযোগ্য রূপ তার। সে ভোরকে জোর করে তুলে জড়িয়ে বলে, মা, ছোট বাচ্চা, ভুল হয়ে গেছে, আমি বকে দিব সত্যি। রুবি আপু, আমি সত্যি শক্ত করে বকে দিব। ওর বাবার কানে দিও না কেউ। আসমা বেগম কিছু বলবে এর আগে রুবি পাতার কথা টেনে বলে, বড় ভাবি, এটা কোনো ছোটখাটো ব্যাপার মোটেও নয়। প্রায় আমার ছেলের পিঠে গালে লাল দাগ থাকে। আমি প্রথমে ঘাবড়ে গেলেও একদিন দেখি ভোর ওর গালে চিমটি কাটছে। আমি কাছে গিয়ে দেখি লাল হয়ে আছে। বুঝতে পারিনি এর কারণ কি। আর আজ তুমি দেখলে, আমিও দেখলাম, ব্যাপারটা মোটেও স্বাভাবিক নয়। আমার ছেলের দম আটকে গিয়েছিল। ভাবতে পারো কি হতে পারতো? আমি এটা মেনে নেব না। সবাই স্তব্ধ। পাতার চোখ মুখ বিবর্ণ হয়ে আছে। ভোর পাতাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। পাতা আবারও বলে, রুবি আপু ছোট বাচ্চা, ওদের কি আর বোঝ আছে বলো? রুবি যেন খেপে গেল। ও ছোট বাচ্চা? আমারটা কি? তুমি ওর সাফাই গাইছো? ভালো। ও বাচ্চা না, মেন্টালি সিক, সাইকো বলে না, সেই রকম কিছু। এখন বিশ্বাস করছো না? ছেলের জন্য দরদ উতলেছে। শোনো, যখন নিজের বাচ্চা হবে তখন বুঝতে পারবে। অবশ্য নাও হতে পারে। দ্য গ্রেট অরুণ সরকার ছেলে অন্তপ্রাণ, বাচ্চা নাও নিতে পারে। পাতা শান্ত চোখে তাকিয়ে থাকে কিছু পল। নিজেকে সামলে ঠান্ডা মাথায় বলে, আপু, বাচ্চা ছেলে ভুল করেছে, বাচ্চারাই তো ভুল করে, তাই বলে সে মেন্টালি সিক নয়। আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। ভোরও সরি বলবে, তুমি প্লিজ কথা বাড়িও না। রুবি ছেলেকে নিয়ে উঠে দাঁড়ালো। রূপ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। সে পূর্বের চেয়েও দ্বিগুণতে যেয়ে বলে, আমি কথা বাড়াচ্ছি? আমার ছেলেটা দম আটকে মরতে বসেছিল আর আমি কথা বাড়াচ্ছি? বড় ভাবি। আর বলতে পারে না। ভোর সোফা থেকে একটা কুশন তুলে রুবিকে ঢিল মেরে চিল্লিয়ে বলে, ভোরের আম্মুকে বকছো কেন তুমি? ভোর আর কখনো ভালোবাসবে না তোমাদের। পাতা ভোরকে আবারও জড়িয়ে ধরে চুমু দেয়। বাবা আমার, শান্ত হও। বলেই বিড়বিড় করে। ভোর শান্ত হয়ে আসে। রুবি এবার কপালে ভাঁজ ফেলে বলে, দেখছো বড় ভাবি কতটা বেয়াদব বনে গেছে। এরপরও বলবে এগুলো বাচ্চামো? হিজ মেন্টালি সিক। জলদি কাউন্সিলের কাছে যেতে পারো, নইলে ভবিষ্যতে তুমি বেশিই পস্তাবে। মিলিয়ে নেও আমার কথা। কতটা ভালোবাসি বাচ্চাটাকে। মা চলে যাওয়ার পর কত যত্ন নিয়েছি। এখন দেখো, কথায় আছে না, আপন আপনই হয় আর পর পরই। আসমা বেগম এগিয়ে এসে ধমকে রুবিকে বলে, অনেক হয়েছে রবি, এখন বেশিই বলছো, যাও ছেলেকে নিয়ে। রুবি যায় না, ঠায় দাঁড়িয়ে থাকে। হঠাৎ কেমন যেন নীরবতা বিরাজ করছে। থমথমে ভাটা ফুটে ওঠে।
কারো মুখে রা নেই, সব চুপচাপ হয়ে দাঁড়িয়ে, শুধু নিঃশ্বাসের আনাগোনা। ভোরের ফোঁস নিঃশ্বাসের আওয়াজ শোনা যায়, সাথে নাক টানার ক্ষীণ শব্দ। সব মিলিয়ে যেন আগত ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। সেই ঘূর্ণিঝড় ধেয়ে আসে ড্রয়িং রুমে। হাতের ব্যাগটা শক্ত করে ধরে এগিয়ে আসে অরুণ সরকার। তার হাঁটার শব্দে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। শ্বাস নিতেও যেন ভুলে গেল এখন কি হবে। অরুণ সরকারের আগমনে সবচেয়ে বেশি ঘাবড়ে যায় পাতা ও মিনু। মিনু ধীর পায়ে এগিয়ে এসে পাতার কাছাকাছি দাঁড়িয়ে পাতাকে ইশারা করে ভোরকে নিয়ে সরে যেতে। পাতা যেন হঠাৎ সম্বিত হারিয়ে ফেলে, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগে তার। এখন এই তীব্র বেগে ঘনিয়ে আসা তুফানকে এসে কিভাবে সামাল দিবে। সে ভোরকে আর একটু শক্ত করে চেপে ধরে আঁচলে লুকিয়ে নিয়ে করুণ চোখে চায়। অরুণকে দেখে রুবি ছেলেকে নিয়ে এগিয়ে এসে বলে, ভাইয়া ভোর। অরুণ হাতের ইশারায় থামিয়ে দেয়। ব্যাগটা টি টেবিলে ছুঁড়ে ফেলে পাতার উদ্দেশ্যে বলে, ওকে ছাড়ো, ভোর এদিকে আসো। ভোর পাতাকে ছেড়ে দিয়ে গম্ভীর মুখে সোজা হয়ে দাঁড়ায়। পাতা ভোরের কাঁধে হাত রেখে বলে, ভোরের বাবা আমি সব বলছি, বাচ্চা ছেলে। তাকেও থামিয়ে দেয় অরুণ। শান্ত ঠান্ডা গলায় বলে, সবটা শুনেছি আমি, তুমি সরবে না? এই ভোর, রুমে চলো চলো। বলেই ভোরের বাহু টেনে ধরে হাঁটা দেয়। ভোর চুপচাপ পা চালায়। ভয়ে পাতার বুকটা দুরু দুরু করে। সে ভোরকে টেনে ধরে অরুণের হাত থেকে ছাড়িয়ে বলে, বাচ্চা ছেলে ভুল হয়েছে, মাফও চাইবে, আমি কথা বলছি ওর সাথে। অরুণ ভয়ঙ্কর চোখে চায়। পাতার ভেতরটা যেন নড়ে চড়ে ওঠে। অরুণের লালিমায় ছেয়ে যাওয়া ওই ছোট ছোট ভয়ঙ্কর চোখের ভাষা খুবই কঠোর, চোয়ালদয় কঠিন। হাতের কপালের শিরা উপশিরা ত্বকের উপরিভাগ থেকে এই দৃশ্যমান। ভোর পাতার থেকে নিজেকে ছাড়িয়ে অরুণের হাত ধরে অরুণের সপাটে তার ফুলো নরম গালটায় সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। ভোর ছিটকে পড়ে ফ্লোরে। মিনু ডুকরে কেঁদে ওঠে নিমিষে। পাতা তড়িৎ বেগে ভোরকে তুলে বুকে জড়িয়ে নেয়। ভোর কাঁদে না, ফোপায় না, নির্লিপ্ত ভঙ্গিতে পাতার বুকে মুখ গুজে থাকে। অরুণ ঝটকায় পাতার থেকে ছাড়িয়ে নিয়ে এলোপাতারি কয়েকটা থাপ্পড় দেয় পিঠে বাহুতে। পাতা শব্দ করে কেঁদে ওঠে। অরুণের হাত থেকে ভোরকে ছাড়িয়ে নেয়। ছোট্ট ভোর এখনো অনুভূতিহীন, টু শব্দটি করে না। আসমা বেগম আভারি এগিয়ে আসে পাতার কাছে। অরুণ আবার তেড়ে আসলে পাতা তাকে ধাক্কা দিয়ে চিল্লিয়ে বলে, খবরদার ভোরের বাবা, আর একটা মার ছেলের গায়ে পড়লে আমি পাতা আপনাকে তোয়াক্কা করব না মোটেও। রুবি গম্ভীর গলায় বলে, ভাইয়া মারছেন কেন ছেলেটাকে? ছেলেটাকে মেরে সমস্যা সমাধান মোটেও মিটবে না, আরো বিগড়ে যাবে। আর আপনি ছেলেটাকে মারলে না, মনে হলো আমি প্রতিবাদ করেছি বলেই আমার গালে মারলেন। অবাধ্য বেইমান আঁকিতে ভরে উঠে নোনা জল গড়িয়ে পড়তে চায়। অরুণ আঙ্গুল দিয়ে মুছে হেসে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।